তো গাইস, এভাবে কি আমাদের গেম থেকে কি এক একটা করে নক্ষত্রকে চলে যাবে? তো গাইস, আবারও লিভ নিয়ে নিল গেমিং উইথ তালহা। তো তালহা ভাই বলছে যে এখন থেকে তার ইউটিউব চ্যানেলে কোনো ফ্রি ফায়ারের ভিডিও দেওয়া হবে না। তো গাইস, এতদিন সে পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নিয়ে নিয়েছিল, কিন্তু ফ্রি ফায়ারের ভিডিও সে দিয়েছিল, কিন্তু এখন সে পার্মানেন্টলি সারা জীবনের জন্য সে ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিয়েছে এবং তার ইউটিউব চ্যানেলে কোনো ফ্রি ফায়ারের ভিডিও সে ছাড়বে না বলে দিয়েছে এটা। তো এটা শোনার পর আমার মাথা পুরো গ্লিচ খেয়ে গেছে। তো এত মজার একটা মানুষ ছিল সে। তো সবাইকে সে হাসানোর চেষ্টা করতো এবং অনেক ভালো মানুষ ছিল, কিন্তু এটা কল্পনার বাহিরে যে সে ফ্রি ফায়ার গেমটাই ছেড়ে দিছে। তো গেরিনা মডারেটর, তো তারা কি করতেছে, মানে এত এত পরিমাণ হ্যাক বাংলাদেশ সার্ভারে। তো এত হ্যাক থাকার মানে কি পরিমাণ হ্যাক হইলে একটা ইউটিউবার এত যন্ত্রণার পর একটা গেম ছাড়তে পারে, আপনারাই বলেন। তো এত হ্যাক, এত প্যানেল, এগুলো কে বিক্রি করে, কিভাবে কি করে? তো গাইস, আপনাদের কাছে একটা অনুরোধ, তো যারা বিবেস প্লেয়ার আছে আমাদের বাংলাদেশের, তাদের সাথে কথা বলে, গেরিনার মডারেটরের সাথে কথা বলার মাধ্যমে আপনাদের যেভাবেই হোক এই ফ্রি ফায়ার গেম থেকে হ্যাকটা রিমুভ করার চেষ্টা করবেন এবং সব জায়গায় লিখবেন হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার। সব জায়গায় লিখবেন যাতে সবাই বুঝতে পারে যে হ্যাকার ফ্রি ফায়ার গেমটা থেকে বাদ যায়, সবাই কেউ যেন হ্যাকার পছন্দ করে না। তো গাইস, তো আপনারা বুঝতে তো পারতেছেন কি পরিমাণ একটা কষ্ট নিয়ে সে গেমটা ছাড়ছে। তো আশা করি সে হ্যাকগুলো যদি ওর জীবনে, মানে ফ্রি ফায়ার থেকে যদি উঠা যায়, তাহলে অবশ্যই সে আবার ফ্রি ফায়ারে ব্যাক করবে। কিন্তু আমার একটা আশা, সে যেন ব্যাক করে আমাদের আবার সবাইকে যেন হাসাতে পারে সে। তো সে অনেক একটা মজার মানুষ ছিল, কিন্তু এভাবে সে যে চলে যাবে, তো এটা কখনো ভাবতে পারিনি। তো গেমিং কমিউনিটিতে তার মতো একজন ব্যক্তি আসলে হয়ই না। তো যেমন সবাইকে মজা দিত, তেমন অনেক, মানে সে বলছে যে, মানে বিভিন্ন সার্ভার আছে, যেমন ব্রাজিলিয়ান সার্ভার, প্রক্সি, বিভিন্ন ধরনের সার্ভার আছে। তো ওইসব সার্ভারে দেখবেন যে মানে গান, মানে গানের যে স্কিনগুলো আছে ওগুলোর কিন্তু এবিলিটি নাই, কিন্তু বাংলাদেশ সার্ভারে গানের স্কিনের এবিলিটি আছে, কিন্তু ব্রাজিলিয়ান সার্ভার, বিদেশি বিভিন্ন ধরনের সার্ভারে কোনো গান স্কিনের কোনো এবিলিটি নাই। গেমিং গেমিং উইথ তালহা এটাও বলছে যে এতদিন পর্যন্ত হ্যাক প্যানেল এবং গানের যে স্কিনগুলো আছে, তো এগুলোর অ্যাবিলিটি রিমুভ না করা হবে অতদিন পর্যন্ত সে গেমে আসবে না এবং গেম খেলবেও না। তো গাইস, আপনারা দেখেন কি করতে পারেন, বা বড় বড় প্লেয়ারদের সাথে কথা বলতে পারেন কিনা। তো আমিও দেখতেছি, তো যেভাবে হোক এই হ্যাকটা রিমুভ করতে হবে, না হলে এইসব প্লেয়ার বিভিন্ন ধরনের, আজকে তালহা ভাই গেছে, পরের দিন অন্য কেউ যাবে, পরের দিন আমিও যেতে পারি। তো আমি চেয়েছিলাম যে আমি আর গেমটা খেলবো না, তো কিন্তু তাও খেলতে হইতেছে মায়ার টান যেটা। তো ফ্রি ফায়ার গেমটা আমি খেলতেছি একবার, আমি ছোট থেকে খেলি। তো আমি 2018 সাল থেকে গেম খেলি। তো গাইস, কে কত সাল থেকে গেমটা খেলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিয়ে যাবেন। তো গাইস, তালহা ভাই যে কথাগুলো বলছে তার সাথে আমি একমত, কারণ একমত না হয়েও পারা যায় না। কারণ একটা কদিন আগে একটা হ্যাকার আসছিল বাংলাদেশে। তো মানে ওয়ান শটার দিয়ে, মানে যদি একটা ফায়ার করে তো এনিমির পেছনে মানে আঠার মতো লেখা থাকে, এরকম একটা অবস্থা। গাড়ির পেছনে লেখা থাকে, মানে যে জায়গায় যায় নামবো ওই জায়গায় যায় মরবো নিশ্চিত, মরেই ছাড়বো। আবার আকাশ দিয়ে উইরা উইরা মানে এইসব যন্ত্রণা কি পরিমাণ একটা কষ্ট নিয়ে আসে গেছে, তো বুঝতেছেন। তো গাইস, তালহা ভাই কি বলছে, তো আমার এই ভিডিও থেকে আপনারা একটু দেখে নেন।
আমি ফ্রি ফায়ারকে সময় দিয়েছি, ফ্রি ফায়ার সেটার অবশ্যই আমাকে একটা মূল্য দিয়েছি। বাট আমি স্বেচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে, যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে। আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না। আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি। আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না। এই হ্যাকগুলো কারা আনতেছে, কারা সেল করতেছে, এই হ্যাকের যে সোর্স কোডগুলো, এই সোর্স কোডগুলো আসতেছে কোথা থেকে? তো যাই হোক ভাই, যদি কোনোদিনও এগুলো ঠিক হয় তাহলে আমি হয়তো ব্যাক করতেও পারি। তাছাড়া আমি আর ফ্রি ফায়ারে থাকতেছি না, এটাই হচ্ছে আমার অফিসিয়াল স্টেটমেন্ট। আজ থেকে ফ্রি ফায়ারে কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন না। তো বন্ধুরা, আজকে দেখা হচ্ছে দুনিয়ার সব থেকে সিক্রেট প্লেস। তো সিক্রেট প্লেসের জন্য অবশ্যই ফ্যাক্টরির উপরে গিয়ে গোলালের উপরে উঠলাম এন্ড ওই পারে আসলাম। এটাই হচ্ছে দুনিয়ার সব থেকে সিক্রেট প্লেস। এখানে কেউ আবার আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাস্ট আমি একা সামনের দিকে গেল